পিসি ক্লিন করার জন্য সবার আগে আমাদের একটি স্ক্রুড্রাইভার লাগবে। আমি এটা দারাজ থেকে কিনেছিলাম। সো এই স্ক্রুড্রাইভারটি আমাদের লাগতেছে এখানে। এরপরে আমাদের লাগবে একটি ব্রাশ, পুরাতন দাঁত মাজার ব্রাশ হলেও চলবে। এরপরে কিছু টিস্যু লাগবে, তো আমি এখানে টিস্যু নিয়ে নিয়েছি। এরপরে আমাদের লাগবে এই যে রং করার 1 ইঞ্চি না 2 ইঞ্চি আমি জানি না ঠিক, দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এরকম একটা ব্রাশ। এরপরে কিছু ন্যাকড়া লাগবে, আমি এখানে পুরাতন একটি রুমাল নিয়েছি আর আরও একটি ন্যাকড়া নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কেবলটাই, যদি আমার কোনো কেবল কাটা লাগে তাহলে আবার কেবলটাই কাটা লাগলে এখান থেকে আবার নতুন কেবলটাই লাগিয়ে দেবো। এটাও আমি দারাজ থেকে নিয়েছিলাম। এরপরে আমাদের লাগবে একটি থার্মাল পেস্ট, এটা আমরা সিপিইউ এবং কুলার ফ্যানকে কানেক্ট করার জন্য ব্যবহার করব। সিপিইউ এবং কুলার ফ্যানের মাঝখানে দিব। তো এই যে হলো আমাদের সিপিইউ, দেখতেই পাচ্ছেন খুবই ময়লা হয়ে রয়েছে, এখানে অনেক ধুলোবালু জমে আছে। তো আমরা এখন এগুলো ক্লিন করব। আমি প্রথমে আমার যে রুমালটি নিয়েছিলাম সেটা দিয়ে এটা মুছে নেব। বাইরের পার্টটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর এখন আমরা ভিতরে ক্লিন করব, যার জন্য সাইড প্যানেলের গ্লাসটা আমরা খুলে নেব সাবধানের সাথে। গ্লাস যেহেতু ভেঙে যেতে পারে, 4 কোণায় 4টা থাম্ব স্ক্রু আছে, এগুলো ঘুরিয়ে খুব সহজে এটা খুলে নেওয়া যাবে। সাইড প্যানেলটা খুলে ফেললাম, এখানে অনেক ধুলোবালু জমে আছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা এগুলো ক্লিন করে নেব। সাইড গ্লাসটা পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ধুলাবালু এবং তেলাপোকা এবং ইঁদুরের মূল্যবান জিনিসপত্র রেখে গিয়েছে তারা। তো আমরা এখন এটাকে পুরোপুরি ক্লিন করার চেষ্টা করব। সাইড প্যানেলের মতো করে সামনের গ্লাসটিও খুলে নিব, যাতে করে আমরা সামনের যে ফ্রন্টে দুটো ফ্যান রয়েছে ফ্যান দুটো ক্লিন করতে পারি। দেখতেই পাচ্ছেন ইনটেক ফ্যান বাতাসের পাশাপাশি ধুলো টেনে এনে গ্লাসে লাগিয়ে দিয়েছে। তো আমরা এগুলো এখন ক্লিন করে নিব। এই পর্যায়ে আমাদের লাগবে একটি স্ক্রুড্রাইভার মাদারবোর্ডটি খোলার জন্য। আমি এখানে স্ক্রুড্রাইভারটা নিয়ে নিয়েছি। জিনিসটা খুবই কাজের, এখানে আপনারা একের ভিতরে প্রায় অনেকগুলো স্ক্রুড্রাইভারের মাথা পেয়ে যাবেন। তো আমাদের লাগবে স্টার চিহ্নিত একটি স্ক্রুড্রাইভারের মাথা, তো আমি সেটা নিয়ে এখানে এখন লাগিয়ে নিব। স্ক্রুড্রাইভারটি সেট আপ করা শেষ। এখন এখান থেকে মাদারবোর্ড খোলার আগে মাদারবোর্ডে সংযুক্ত যে সকল কেবল রয়েছে এগুলো আমরা এখান থেকে খুলে নেব। যারা নতুন তারা এখানে একটা ছবি তুলে রাখতে পারেন কোন কেবলটা কোথায় ঢুকবে এটা আপনারা জানার জন্য, অথবা আপনার ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সব কেবলগুলো এখান থেকে খুলে নিচ্ছি। কেবলগুলো খুলে নেওয়া শেষ, এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে মাদারবোর্ডটা ক্যাসিং থেকে আলাদা করে ফেলবো।
এই যে মাদারবোর্ডটি খোলা শেষ। এটা খোলা খুবই সহজ, আপনারা চাইলেই পারবেন। তো এখন এটাকে সাইডে রেখে আমরা ভিতরটা, ক্যাসিংয়ের ভিতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এখানে অনেক ধুলোবালু এবং অনেক ময়লা আবর্জনা রয়েছে। ভালোভাবে ক্লিন করার জন্য ফ্যানের উপরে যে ঢাকনাটা রয়েছে এটা আমরা খুলে নেব। নিচে দিয়ে দেখতে পাবেন ফাঁকা জায়গা রয়েছে, এখান দিয়ে হাত ঢুকিয়ে টান দিলেই এটা খুলে চলে আসবে। অনেক সময় শক্ত লাগতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই, এটা ভাঙবে না, জোরে টান দিলেই খুলে আসবে। এখন ন্যাকড়া এবং ব্রাশ দিয়ে ঢাকনাটি ভালোভাবে মুছে নেব। কেসিংয়ের ব্যাক সাইডের ঢাকনাটাও থাম স্ক্রু দিয়ে লাগানো রয়েছে। থাম স্ক্রুগুলো খুলে ঢাকনাটার পিছনের সাইডটা ভালোভাবে ক্লিন করে নেব। যাক, পিছনের সাইডটা ক্লিন করা শেষ। এখন সামনের দিকে যে দুটো ইনটেক ফ্যান রয়েছে এগুলোকে খুলে ভালোভাবে ক্লিন করে নিব, কারণ সবচেয়ে বেশি ধুলো এই ফ্যানগুলোতেই জমে। একটা ফ্যান খোলা শেষ, বেশ খানিকটা ধুলোবালু জমেছে। যদিও আমি 5 মাস 6 মাস পরে পরে পিসি ক্লিন করি, তারপরেও মোটামুটি ভালোই ধুলো জমেছে। তো আমি এখন এই ফ্যান দুটোকেই খুলে ক্লিন করে নেব। একটি ফ্যান ক্লিন করা শেষ, এখন এটাকে আমরা আবার আগের মতো করে লাগিয়ে দিব। তো ফ্যানটি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুটো ফ্যানের মধ্যে কি পরিমাণ পার্থক্য। নিচেরটা আমরা মাত্র ক্লিন করলাম, উপরেরটা ক্লিন করা এখনও বাকি। উপরের ফ্যানটিও আমরা খুলে নিলাম, এখন এটাকেও সেমভাবে ক্লিন করে নিব। এই ফ্যানটিও ক্লিন করা শেষ, এখন এটাকেও আমরা লাগিয়ে নিব। ক্লিন করার পরে বর্তমানে এই হচ্ছে ফ্যান দুটির অবস্থা, আগের চেয়ে অনেকটাই ধুলোবালি মুক্ত রয়েছে। এবারে ভিতরে সম্পূর্ণ ক্যাসিংটা ক্লিন করে নিব ভালোভাবে। এখানে অনেক রকমের ময়লা রয়েছে, তো খুব সুন্দর করে ক্লিন করতে হবে।
ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন বাইরের দিকে যে এক্সস্ট ফ্যানটা রয়েছে সেটি খুলে ভালোভাবে ক্লিন করে নিব। এখানে ছোট একটি ফ্যান রয়েছে 80 মিলিমিটারের, তো এটাকে আমরা এখন খুলে নিচ্ছি। ফ্যানটি পরিষ্কার করা শেষ, এখন আবার জায়গা মতো সেটিকে সেট আপ করে দিচ্ছি। এখন আমাদের কম্পিউটারের মেইন পার্ট অর্থাৎ আমাদের মাদারবোর্ড এবং তার সাথে সংযুক্ত অন্যান্য ইম্পর্ট্যান্ট যেই কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো ক্লিন করার পালা। প্রথমে হালকা করে ব্রাশ দিয়ে মাদারবোর্ডের উপরে যেই ধুলোবালি রয়েছে এগুলো ক্লিন করে নিব। এটা ব্রাশ দিয়েই করা ভালো, কেননা এখানে ছোট ছোট অসংখ্য পিন রয়েছে যেগুলোর সাথে কাপড় আটকে যেতে পারে। তো এই জন্য ব্রাশ দিয়ে হালকা হাতে এগুলোর উপর দিয়ে আমরা হালকা একটু ব্রাশ করে নেব যাতে করে ধুলোবালুগুলো চলে যায়। এই পর্যায়ে সিপিইউ কুলারের সাথে সংযুক্ত ফ্যানটি আমরা খুলে ফেলব। ব্রাশের সাহায্যে র্যামটি ক্লিন করে নিচ্ছি। বিশেষ করে র্যামের যেই সোনালি অংশটি রয়েছে যেটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে সেটাকে ভালোভাবে ক্লিন করে নিব। সিপিইউ ফ্যানটিও ক্লিন করে নিচ্ছি। এখন আমরা প্রসেসরের উপরে যে টাওয়ার কুলারটি রয়েছে সেটিকে খুলে নিচ্ছি। কুলারটি খুলে নেওয়ার পর এখন আমরা টিস্যু দিয়ে যে থার্মাল পেস্টগুলো প্রসেসরের উপরে লেগে আছে সেগুলো ক্লিন করে নিচ্ছি। প্রসেসরটা ক্লিন করা শেষ, এখন আমি এটাকে খুলে নিচ্ছি। যদি না খুব বেশি অভিজ্ঞ অথবা নিজের উপরে কনফিডেন্স থাকে এই কাজটি করতে যাবেন না, কারণ এখানে খুবই ছোট ছোট অসংখ্য পিন রয়েছে যেগুলো একটা যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই দামি প্রসেসরটা শেষ। কম্পিউটারের মধ্যে কিন্তু মোটামুটি মাদারবোর্ড এবং প্রসেসরটাই সবচেয়ে বেশি দামি হয়। তো এই হচ্ছে আমার প্রসেসর। আমারটা যদিও খুব একটা বেশি প্রিমিয়াম না, আমারটা এএমডির একটা প্রসেসর। এখানে কিন্তু হাজার হাজার পিন রয়েছে, এগুলো একটা বাঁকা হলেই কিন্তু আপনার প্রসেসরটা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খোলার দরকার নেই আপনাদের, আমি আপনাদেরকে দেখানোর জন্য খুললাম। এখন যে টাওয়ারটি রয়েছে কুলারের সেটাকেও ক্লিন করে নিব টিস্যু দিয়ে, অর্থাৎ যে পুরনো আগের যে থার্মাল পেস্টটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে টিস্যু দিয়ে ক্লিন করে নিব। টাওয়ারের এই খাঁজগুলোর ভিতরেও অনেক ধুলোবালু রয়েছে, ব্রাশ দিয়ে যতটা সম্ভব এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি। কুলারটি লাগানোর জন্য যে দুটি বার ছিল সেটি আমরা লাগিয়ে নিলাম মাদারবোর্ডের সাথে। এখন থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে কুলারটি আমরা প্রসেসরের উপরে লাগিয়ে দিব। তো প্রসেসরের উপরে কুলারটা সেট আপ করা ডান। এখন আমরা একে একে র্যাম এবং অন্যান্য যে সকল ফ্যান ট্যান রয়েছে ওগুলো লাগিয়ে দিব মাদারবোর্ডের সাথে।
তো মাদারবোর্ডের সাথে র্যাম এবং সিপিইউ, ফ্যান, সিপিইউ, কুলার সব কিছু লাগানো শেষ। এখন আমরা মাদারবোর্ডটাকে কেসিংয়ের ভিতরে সুন্দরভাবে বসিয়ে দিব। মাদারবোর্ডটা কেসিংয়ে বসানোর পর 6টা স্ক্রু একে একে আমরা লাগিয়ে দিব এবং সর্বশেষ আমাদের যে কেবলগুলো রয়েছে সেগুলো মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা মাদারবোর্ডের সাথে সকল কেবল কানেক্ট করে দিয়েছি এবং কোন কেবলটা কোথায় লাগবে এটা যদি আপনারা না জানেন আপনারা ইউটিউবেও দেখতে পারেন, অথবা আপনাদের যেই মাদারবোর্ডের সাথে একটা গাইড বই দেওয়া হয় ওইখানেও দেওয়া আছে যে কোন কেবলটা কোথায় ঢুকবে। এটা খুবই সিম্পল, ভয় পাওয়ার কিছুই নেই। এখন আমরা কেসিংয়ের যে ব্যাক পার্টটা রয়েছে সেটি লাগিয়ে নিচ্ছি। ফ্যানগুলোর উপরে যে কভারটি ছিল সেটিও লাগিয়ে নিলাম। আমার কেসিংয়ের সামনে এবং সাইডে যে গ্লাস প্যানেলগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করার জন্য আমি একটি গ্লাস ক্লিনার নিয়ে নিলাম। গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করলে গ্লাসগুলো আবার একটু চকচকে লাগবে আর কি, দেখতে সুন্দর লাগবে। ফ্রন্ট গ্লাসটি আমরা সামনে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমাদের যে সাইড প্যানেলটা রয়েছে সেটাকেও আমরা গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। সাইড প্যানেলটাও ক্লিন করা শেষ। এখন আমরা এটাকে জাস্ট আমাদের কেসিংয়ের সাথে লাগিয়ে দিব থাম স্ক্রু দিয়ে, তাহলেই আমাদের পিসি ক্লিন একদম কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের পিসি ডিপ ক্লিন কমপ্লিট। আমি কিন্তু একদমই ঘরোয়া উপায় এবং ঘরোয়াভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসটা দেখালাম। এভাবে আপনারাও আপনাদের পিসিটা ক্লিন করে নেবেন যাতে করে আপনারা লং টাইম পিসি থেকে একটা ভালো সার্ভিস পান। ক্লিন করার পরে বর্তমানে এই হচ্ছে আমাদের পিসির লুক। আগে কিছুটা ধুলোবালির কারণে কিছুটা ঝাপসা এবং ঘোলাটে মনে হতো, এখন কিন্তু লাইট এবং পিসিটার ওভারঅল লুক কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।